যে ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা শুরু, ওইখানে ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে একটা সন্তান দিলেন, যেই সময়ে মানুষের বার্ধক্য কবলে পড়ে যায়, যেই সময় মানুষের শরীর অচল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই অবস্থায় তাকে একটা সন্তান দিচ্ছেন। আচ্ছা বলেন তো, বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে, ওই সন্তানের মায়া মোহাব্বত কদর কতটা বেশি? একটা মানুষের দেখবেন 10 বছর 15 বছর সন্তান হয় না, এই সন্তানের জন্য কত ডাক্তারের কাছে, কবিরাজের কাছে। একটা পর্যায়ে যখন 10 বছর 15 বছর 20 বছর পরে একটা সন্তান হয়, এই সন্তানের প্রতি যে বাবা মার কত মোহাব্বত থাকে এটা বোঝানো যাবে না। আর আল্লাহ তাআলা 80 বছর পরে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন, ওই সন্তানের মোহাব্বতটা কত বেশি। আল্লাহ তাআলা প্রথম দিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইছেন, আল্লাহ তাআলা প্রথম দিন স্বপ্ন দেখাইছেন, ইব্রাহিম আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন কুরবানি করলেন, উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখাইলেন, প্রিয় বস্তু। আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দিনও আবার প্রথম দিনের মতো কুরবানি করলেন। তৃতীয় দিনও আল্লাহ তাআলা স্বপ্নে আবারও দেখাইতেছেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আর বুঝতে বাকি নাই যে আমার প্রিয় বস্তু কি। আমার প্রিয় বস্তু একমাত্র আমার সন্তান ইসমাঈল। আবার দেখেন, সন্তান তখন ভূমিষ্ঠ হয়েছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন হাজেরাকে সহ সন্তান সহ কোথায় নিয়ে ফেলা দিয়েছিল? মরুভূমির মধ্যে, যেখানে কিছুই নাই। কত বড় পরীক্ষা, আল্লাহ তাআলার আদেশ। হাজেরা ওই দিনও প্রশ্ন করে নাই যে কেন আমাদেরকে ওই জায়গার মধ্যে দিয়ে আসতেছেন, কারণ হাজেরা জানে যে ইব্রাহিম কখনো এই কাজ করতে পারে না একমাত্র আল্লাহ তাআলার আদেশ ব্যতীত। তো ওইখানেও এক পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। তারপরে এই পরীক্ষা, যে কুরবানির পরীক্ষা, যখন সন্তানকে বললেন, সন্তানের বয়স 10 থেকে 12 বছর, যে সন্তানের দিকে তাকাইলে বাবা চোখ নামানো চায় না, চোখ নামানো চায় না। যে সন্তান নবী ছিলেন, তো তিনি নবীদের চেহারা, তখন সন্তানের দিকে তাকাইতেন, কত কষ্ট, কিন্তু হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা তো আদেশ করছেন। তো যখন সন্তানকে বললেন, সন্তান আল্লাহ তাআলা তো আমাকে বারবার স্বপ্নের যুগে দেখাইছে যে তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য, এই ক্ষেত্রে তোমার মতামত কি? সন্তানকে ট্রাই করতেছে, তাকে সন্তানকে ট্রাই করতেছে। সন্তান বলতেছে, বাবা যদি আল্লাহ তাআলার বিধান হয় আপনি 100% 100 আপনি কার্যক্রম আপনি চালিয়ে যান। তবে বাবা কুরবানি করার আগে, জমিনে শোয়ানোর আগে আমার এই 2 চক্ষুকে আপনি বেঁধে ফেলবেন, আমার 2 হাত 2 পাওকে বেঁধে ফেলবেন। কেন 2 চোখ বেঁধে ফেলবেন? কারণ বাবা আমি আপনার আদরের সন্তান। আপনিও যখন দেখবেন আপনার সন্তানকে ছুরি চালাচ্ছেন, আপনার মায়া লাগতে পারে। 2 নাম্বার হলো, বাবা আমি যখন কুরবানি হয়ে যাব, যদি কোনোভাবে আপনার শরীরের মধ্যে আমার কোনো পায়ের অংশ আপনার শরীরের সাথে লাগে, বেয়াদবি হবো। দেখেন সন্তান কাহাকে বলে, এত ছোট্ট বয়সে তার কত বুদ্ধি, তার জ্ঞান আল্লাহ তাআলা সম্পূর্ণ করছেন। যখন তাকে আবার জমিনে শোয়াবে, তার আগে আবার তিনি চিন্তা করলেন, আবার বলতেছেন, বাবা আল্লাহ তাআলার কাছে যদি হাসরের ময়দানে তুই বলে, ইসমাঈল আমি আল্লাহ রাস্তায় কুরবানি হইছ, ওই দিন তোর হাত পাও বাঁধা লাগছে, তার মানে তোর দূর করে কুরবানি দেওয়া লাগছে। এই কথাটুকু যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলে ফেলেন, এত ছোট্ট সন্তান, তার মাথার ভিতরে এত বুদ্ধি আর কত তাকওয়া। সবচেয়ে বড় বিষয় হলো তাকওয়া, আল্লাহর ভয়।
আল্লাহর ভয়ে চিন্তা করতেছেন যে একটার পর একটা। তখন বলতেছে, বাবা আমার হাত পাও বাঁধতে হবে না, আপনি আমার হাত পাও বাঁধা ছাড়া আপনি কি করবেন, কুরবানি করবেন। যখন আল্লাহ রাস্তায় তাকে যখন কুরবানি করবে, তো মুহতারাম হাজিরিন, ওই দিন যখন ছুরি চালাবে, তো আল্লাহু আকবার বলে যখন তিনি চালাইছেন, তো ওই দৃশ্যটা আমি গত সপ্তাহে বলছিলাম যে ওই দিন জিব্রাইল জীবনের প্রথম দেখছেন এই দুনিয়ার জমিনে এমন এক ঘটনা যে আল্লাহ রাস্তায় কোনো বাবা সন্তানকে কুরবানি করতেছে। এতটা বেদনাদায়ক কষ্টদায়ক দৃশ্য আর কখনো জিব্রাইল কখনো দেখেন নাই। তখনই জিব্রাইল তার জবান থেকে এই বাক্যটা বাহির হয়েছিল, আল্লাহু আকবার। তাকবীরটা আল্লাহ তাআলা প্রত্যেকের উপর ওয়াজিব করেছেন। এই তাকবীরটা প্রত্যেকের উপর ওয়াজিব করেছেন, কারণ নামাজ যদি এর ভিতরে কায়দা হয়, সে কায়দা নামাজ আদায় করার পরে এই তাকবীরটা দিতে হবে, ওয়াজিব। তাহলে কত গুরুত্বপূর্ণ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাস্তায় কুরবানির যে ফজিলতটা আমি এটা বুঝাইতে চাইতেছি, এটা আদম থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা আদম থেকে শুরু করছেন। যখন আদম আলাইহিস সালামের ঘরে সন্তান হইতো, ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান হইতো, জোড়ায় জোড়ায় সন্তান হইতো। তো যখন তার দুইটা মেয়ে হইতো, দুইটা ছেলে হইতো, প্রথম যে দুইটা মেয়ে হইছে বা একটা মেয়ে একটা ছেলে হইছে, ওই একসাথে ওই ছেলে মেয়ের বিবাহ বন্ধন ওই সময় আবদ্ধ হওয়া যেত না, তবে আপন বোন বিয়ে করা যেত। ওই সময় পদ্ধতিটা ছিল ভিন্ন। কিন্তু তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছেন, ওই মেয়েটা সে বিবাহ করত। অর্থাৎ কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করছেন, ওই বোনটা অনেক সুন্দর ছিল। হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করছেন, এটা একটু কালো ছিলেন। কিন্তু ওই সময় হাবিল আর কাবিল, আল্লাহ তাআলা যেহেতু বিধান দিয়েছেন, তার মানে কাবিলের সাথে যে জন্মগ্রহণ করছে যে বোন, এই বোনটা কে বিয়ে করবে? হাবিল বিয়ে করবে। কিন্তু কাবিল এটা মানতে নারাজ। তিনি বলেন যে না, আমি আমার সাথে যে জন্মগ্রহণ করছে তাকে আমি বিবাহ করব। কিন্তু আল্লাহ তাআলা ওইখানেও পরীক্ষা, ওইখানেও কি পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন যে ওই সময় তাদের দুইজনকে কুরবানি দেওয়ার জন্য বলছেন। হাবিল তিনি তো জানেন এটা বিধান কার? আল্লাহ তাআলার বিধান। তখন হাবিল কি করলেন? তার সবচাইতে দামি যে সুন্দর বস্তু ছিল, ওই আল্লাহ রাস্তায় সে এটাকে কুরবানি করছেন।